নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদেরকে আজকে আমাদের যে প্রোডাক্ট নিয়ে লাইভটা করব আমরা, আইটেমটা হচ্ছে সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথা স্টিচ শাড়ি। কাঁথা স্টিচ শাড়ি সম্বন্ধে আপনারা সকলেই কম বেশি জানেন। আমাদের দেশে যে হ্যান্ডলুম বা হাতে তৈরির যে শিল্প হয়, তার মধ্যে এই একটা শিল্প রয়েছে যে শিল্পটা একটা অন্যতম, যেটা সম্পূর্ণ মহিলারা ম্যাক্সিমাম সুতো দিয়ে কাজটা করে থাকে এবং কাজটা যথেষ্ট কষ্টদায়ক কাজ। কষ্টদায়ক এই কারণে বলবো, কারণ যেহেতু সুতো দিয়ে অনেক সূক্ষ্ম কাজকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হয় এবং বেশ সময় সাপেক্ষে। আজকে যে প্রোডাক্টটা আমরা লাইভটা করছি সেই ম্যাটেরিয়ালসটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে রাখি। এই সিল্কটাকে বলা হয় ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, অর্থাৎ হয়তো 100% সিল্ক নয়, 100% সিল্ক আমি বলছিও না আপনাদেরকে। অর্থাৎ যে কাপড়টার বেশ করে এই স্টিচের কাজগুলো করে নেওয়া হয় সেটা হচ্ছে সেমি প্রোডাক্ট। অথচ ম্যাটেরিয়ালস বা যে কোয়ালিটি আমরা যে কাজটা করাই সে কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড এই কারণে বলা হয়ে থাকে, কারণ কাঁথা স্টিচের কাজ করতে গেলে প্রথমত থানটার একটা বেস থাকা প্রয়োজন হয় এবং তার সাথে সিল্কের যে গ্লেজ হয় বা সিল্কের যে শাইনিং হয়, অর্থাৎ সিল্ক পরে যে কম্পিউটারটা ইউজ করি ঠিক তার পাশাপাশি এই ব্যাপারটা কিন্তু কাজ করছে এই ম্যাটেরিয়ালসটার উপরে বা এই থানটার সাথে। তার সাথে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ, অর্থাৎ হাতে সুতো দিয়ে কাজ করা হয়, যেটা কাঁথা স্টিচ শাড়ি বলে পরিচিত। আমি সেরকম কিছু শাড়ি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আমি প্রথম শাড়িটা রেখেছি যে শাড়িটার একটা কোড নাম্বার করেছি। কোড নাম্বার আমরা প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে করে থাকি। আর যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট নাম্বার হচ্ছে SKS, অর্থাৎ সেমি কাঁথা স্টিচ শাড়ি, যার কোড নাম্বার 1294 1294। আমি প্রথম যে শাড়িটা আপনাদের কাছে রেখেছি সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারের উপরে বেস করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। মাল্টি কালার সুতোর কাজটা বলতে আমি অফ হোয়াইট, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক এই যে সুতোগুলো কালারিং করা হয়েছে এই কাজের কম্বিনেশনটাকে আমি বলতে চাইছি। আমি আঁচল পোর্শনটা আপনাদের কাছে একদম সামনের থেকে রেখেছি। এটা হচ্ছে আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী বাকি পুরো পজিশনটা বা পুরো শাড়িটার যে কাজ করা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ পুরো শাড়িটাতে হালকা করে একটা সরু পাড় দেওয়া হচ্ছে। এটা ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ আপনারা বলতে পারেন এবং শাড়িটার প্রাইসটা বললে আপনারা নিশ্চিন্ত থাকবেন যে এই রেঞ্জের মধ্যে এই কাজের কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমি পুরো শাড়িটা ওভারঅলটাকে দেখিয়ে নিই আপনাদেরকে, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজ আছে কি না, কারণ মানুষের কাছে ব্যাপারটা সবসময় থাকে, যেহেতু আপনারা অনলাইনে দেখছেন সেখানে আপনাদের কাছে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমি শাড়িটার ব্লাউজ পিস পোর্শন থেকে আবার শুরু করছি। যেমন আঁচল থেকে আমি দেখাতে শুরু করেছিলাম, ব্লাউজ পিস পার্টের জন্য দুটো হাতের কাজ দেওয়া হয়েছে এবং ব্লাউজ পিসের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা মাপ মেজারমেন্ট রাখা হয়েছে, অর্থাৎ এই পরিমাণ জায়গাটা বুঝেছেন, এরম একটা জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটা ব্লাউজ পিসের জন্য আমরা মনে করি যারা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিসের জন্য এই পরিমাণ জায়গা রাখার প্রয়োজন আছে। পরবর্তী শাড়ি শুরু, অর্থাৎ স্টার্টিং যে করছি শাড়িটাকে আমরা, ঠিক সেখান থেকে কাজটা করা হচ্ছে এই জায়গাতে। ঠিক এখানে যে আপার পোর্শনে দেখছেন আপনারা কাজ নেই, এই যে একদম উপরে পোর্শন এইটুকু জায়গা, এই জায়গাটাতে কাজ না থাকার পিছনে হচ্ছে শাড়িটার শুরুর পার্টটা বা কোল পার্ট বলে যেটা পরিচিত, সেই জায়গাটাতে এই উপরের অংশটা কাজ দেওয়া হয়তো না, কাজ দেওয়ার কোনো কারণও থাকে না, যে কারণেই এই কাজটা দেওয়া হয় না। ঠিক পাড়ের পজিশন কিন্তু দুপাশে আছে, ঠিক যে পজিশনটা শাড়ির ভেতরে রাখা হয় সেই পজিশনটায় কাজ দেওয়া হয় না। পরবর্তী ঠিক শোল্ডার পোর্শন থেকে, অর্থাৎ শোল্ডার পোর্শন মিন্স করছি আমি এই পার্টটাকে, অর্থাৎ শোল্ডার পোর্শন থেকে আঁচল কমপ্লিট এরম একটা কাজ দেওয়া রয়েছে। এরম একটা কোয়ালিটি বা এরমভাবে কাজগুলো সাজানো হয়ে থাকে। আমি শাড়িটার প্রাইস রেখেছি আজকে আপনাদের কাছে মাত্র 1500 টাকা, অর্থাৎ 1500 এই প্রাইসে আমরা একটা আপনাদের কাছে সেমি বা ব্র্যান্ডেড সিল্কের কাঁথা স্টিচ শাড়ি তুলে দিচ্ছি। শাড়িটা নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট। এই শাড়িগুলো নিয়ে আমরা বহুদিন ধরে নাড়াচাড়া করছি বা আপনাদের কাছে বহুবার আমরা লাইভে রেখেছি, যার জন্য এই প্রোডাক্টের সম্বন্ধে আমাদের নিজেদের একটা কনফিডেন্স রয়েছে, অর্থাৎ একটা ভালো প্রোডাক্ট একটা রিজনেবল প্রাইসে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারছি। যাই হোক, আমি আজকের এই লাইভ থেকে আপনাদের কাছে আমি তারই কিছু কালার কম্বিনেশন বা স্টিচের কাজের বিভিন্ন বৈচিত্র্য সেগুলো আমি পরপর আপনাকে তুলে ধরবো। আমি আজকে এই লাইভে সেকেন্ড সাইডে শো করছি আপনাদের কাছে, অর্থাৎ প্রথম যে সাইডে দেখালাম 2 নম্বর সাইডে শো করছি আজকে, যার কোড নাম্বার রয়েছে 1295, অর্থাৎ 1294 নাম্বার কোড দিয়ে আমি আজকের প্রথম সাইডে রেখেছি আপনাদের কাছে। সেকেন্ড সাইডে শো করছি 1295 সাইটের কোড নাম্বার। এক্ষেত্রে শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে সেটা হচ্ছে, এটা আমরা তসর কালার বলতে অভ্যস্ত, নট ম্যাটেরিয়ালসটা তসর। সেমি সিল্ক বা ব্যান্ডেড সিল্কের উপরে তসর কালারিং থানের উপরে বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। কাজের কোয়ালিটি আমি দেখাবো আপনাদেরকে, কাজের কোয়ালিটিটা আপনাদের কাছে বিচার বিবেচনাধীন।
এরকম একটা আঁচল অংশ রয়েছে, যে আঁচল অংশটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি একটু ক্লোজ করে, যাতে স্টিচের কাজটাকে আপনারা আরও সূক্ষ্মভাবে শাড়িটাকে বুঝতে পারেন, যার জন্য দেখানোর চেষ্টা করছে। তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে যেভাবে তুলে ধরতে শাড়িগুলোকে, আশা করছি আপনারা ব্যাপারটা সম্বন্ধে পরিষ্কার হয়ে যাবেন, অর্থাৎ কোথাও কোনো অসুবিধার কোনো কারণ থাকবে না। আঁচল পাট রেখেছি আপনাদের কাছে, যে আঁচলটাতে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে পজিশানটা, অর্থাৎ আগের যে শাড়িটা আমি দেখালাম বা যে প্যাটার্নের কাজটা হয়েছিল, প্যাটার্নটা হয়তো ঠিক সেরকমই, কিন্তু স্টিচের কাজগুলো যে পাতার যে কালার কম্বিনেশন বা পাতার যে মাপবহর বা পাড়ের যে পজিশন, সেগুলোর হয়তো হেরফের হবে। কারণ স্টিচের কাজ কোনো মতেই একই একদম সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি কাজ হতে পারে না। কারণ এই কাজটা একজন শিল্পী বানিয়েছে, আগের শাড়ি দেখি সেটা একজন অন্যজন শিল্পী বানিয়েছে, হয়তো স্কেচটা প্রায় একই রকম হয়েছে, কিন্তু কাজের কোয়ালিটিটা আপনাদের কাছে হেরফের হবেই। এই কাঁথা স্টিচের কাজে এটা একটা বৈচিত্র্য আপনারা বলতে পারেন। আমি পুরো শাড়িটা ওভারঅল পার্টটাকে দেখিয়ে নেব, যেরকম একটা পজিশনকে তুলে ধরলাম, ঠিক সেরকমই শাড়িটার আমি দুটো পার্ট করে দেখাচ্ছি। তো একটা পার্ট দেখিয়েছি, ঠিক তার পাশাপাশি শাড়িটার আর একটা পার্টকে তুলে ধরি। এই হলো শাড়িটার সেকেন্ড পার্ট, ব্লাউজ পিস পার্ট। প্রত্যেকটি শাড়িতে ঠিক এইভাবে কখনো দেওয়া থাকে দুটো হাতের কাজ, একদম পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া থাকে। কোনো কোনো সময় লক্ষ্য করেছি আমরা শাড়ির যেটা বহর মেজারমেন্ট, অর্থাৎ চওড়া পাটটা, সেই চওড়া পাটটাতে একটা স্টিচের লাইন কাজ তৈরি করে থাকে। অর্থাৎ এখানে আগের শাড়ি ছিল এরকম দুটো হাতের জন্য কাজ দেওয়া ছিল, এখানে আমরা লক্ষ্য করছি পুরো এই পাশটাতে কাজটা দেওয়া হয়েছে। এই কাজটা দেওয়ার অর্থ আপনারা শুধু দুটো হাতের জন্য না, পিঠের পজিশনটাকেও আপনারা স্টিচের কাজ হিসাবে ব্লাউজ পিসটাতে রাখতে পারবেন। অর্থাৎ এই জন্যই এই চওড়াতে কাজ করা হয়েছে। বিভিন্নভাবে আমরা তৈরি করি, অনেকে চান দুটো হাতে হলে যথেষ্ট কাজ যথেষ্ট, কেউ বলে না দুটো হাতের সাথে পিঠের কাজটা হলে ভালো হয়, যার জন্য আমরা বিভিন্ন কাজকে বিভিন্নভাবে আমরা করে থাকি। কখনো দুটো হাতের জন্য দিয়ে রাখি, কখনো হাত প্লাস দুটো পিঠের একটা পিঠের জন্য আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এভাবে কাজগুলো করা হয়ে থাকে। এবং জায়গা দেখুন, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গাটা দেওয়া হচ্ছে মাপ মেজারমেন্ট, সেটা আশা করছি ব্লাউজ পিসের জন্য কোথাও কোনো সমস্যা হবে না। অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিসের জায়গা রাখা থাকে। 3 নম্বর শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আজকে, যার কোড নাম্বার 1296, এবং এই শাড়িগুলোকে আমরা সেমি কাঁথা স্টিচ বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথা স্টিচ বলে আমরা আমাদের কাছে পরিচিত, এবং সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরি। শুধু আমাদের কাছে কেন, এটা ম্যাক্সিমাম ব্র্যান্ডেড সিল্ক বলেই পরিচিত। এখানে শাড়ির বেস কালারটা হচ্ছে ডার্ক ব্লু শেড, তার সাথে অফ হোয়াইট, অর্থাৎ এখানে যে সুতোটা কাজ করছে সেটা হচ্ছে অফ হোয়াইট সুতোর কাজ করছে, এবং সম্পূর্ণ একটা কালার সুতো দিয়েই কাজটা করা হয়েছে। আমি আঁচল পাটটা রেখেছি আপনাদের কাছে একদম সামনের থেকে, কারণ এই কাঁথা স্টিচ কাজের মধ্যে এই যে বৈচিত্র্যগুলো আনা হয়েছে মানুষের চাহিদা অনুযায়ী বা মানুষের পছন্দের কথা ভেবেই। কোনো কোনো সময় আমরা লক্ষ্য করছি আমরা কাস্টমার ট্রানজ্যাকশন করতে আমরা ব্যাপারটা খুব বেশি আমরা পরিষ্কার বুঝতে পারি। কোনো কোনো মানুষের ইচ্ছে হয় কাঁথা স্টিচের কাজ একটু মাল্টি কালার সুতোর কাজ হলে ভালো হয়। কখনো কখনো আমরা শুনেছি যে কাঁথা স্টিচের কাজে এক কালার সুতোর কাজ দেওয়া হবে না, অর্থাৎ শুধু সিঙ্গেল সুতোর কাজ। সেক্ষেত্রে এই অফ হোয়াইট সুতোর কাজটাই ম্যাক্সিমাম হয়ে থাকে। কারণ কি দেখা যায় ডার্ক কালারের সাথে অফ হোয়াইট সুতোটার কাজটা কিন্তু শাড়িটাকে খোলতাই করে, অর্থাৎ শাড়িটাকে একটা উজ্জ্বলতা পাটটা পরিষ্কার করে। আমি আঁচল পজিশনে দেখেছি, আঁচল পজিশনের পরবর্তী বাকি যে পুরো শাড়ি পাটটা রয়েছে সেই পাটটাও ক্লিয়ার করছি। অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি ঠিক এইভাবে সাজানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শন ঠিক আগের যে দুটো শাড়ি দেখিয়েছিলাম আপনাদেরকে, এক্ষেত্রেও ব্লাউজ পিস পাট রাখা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ হাতের অংশ এবং পিঠের অংশের কাজের জন্য এই স্টিচের কাজটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি 4 নাম্বার শাড়ি দেখাবো আজকের লাইভের, 1297 1297 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথা স্টিচ 1297 কোড নাম্বার। এই শাড়িগুলোর যে প্রাইস, অর্থাৎ যে অ্যামাউন্ট বা যে রুপিসে আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে সেল করতে চলেছি, 1500 রুপিস এই শাড়িটার প্রাইস রয়েছে। আমি আঁচল পাটটা তুলে ধরছি আপনাদের কাছে, শাড়িটার কালার পাটটা একটু বলে নিই। শাড়ির কালার পাটটা হচ্ছে পিঙ্কের একটা শেড, পিঙ্কের প্রচুর শেড আমরা লক্ষ্য করতে পারি। এই শেডটা হচ্ছে কিছুটা মব ঘেঁষা, অর্থাৎ পানা ফুল বা কচুরি ফুলের যে কালারটা আসে ঠিক সেরকম একটা কালার পাট। আমি যতটুকু জানি, হয়তো কালার সম্বন্ধে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু যতটুকু আমার ধ্যান ধারণা এসছে বা যতটুকু আমরা বুঝতে পারি কাজ করতে, যে সেখান থেকে মনে হচ্ছে কালারটা হচ্ছে মব টাইপের কালার।
আমি আপনাদের মোবাইলে অনেক সময় লক্ষ্য করতে পারি আমরা যে কালারগুলো একদম হয়তো একরকম যাচ্ছে না, কয়েকটা কালারের ক্ষেত্রে বিশেষ করে হয়, কিন্তু এই কালারটা আশা করছি আপনাদের কাছে একদম সঠিক যাচ্ছে। কালারটা হচ্ছে মভ কালার বা পানাফুলের কালার, কোড নাম্বার 1297, প্রাইস 1500 টাকা। আঁচল অংশ, বাকি শাড়িটার কাজ, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজ পেয়েছি আমরা এইভাবে। মাল্টি কালার সুতোই ব্যবহার করা হয়েছে কাজটার জন্য। পুরো শাড়িটাতে ওভারঅল কাজ পাচ্ছি আমরা, অর্থাৎ শাড়ির শুরুর থেকে কাজের কোয়ালিটি পাচ্ছি আমরা। ব্লাউজ পিস পজিশনও দেওয়া থাকছে। এক্ষেত্রে দুটো হাতের জন্য পার্টিকুলার মেজারমেন্ট বা ভাগ করে নেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য, অর্থাৎ এরকম দুটো কাজ দেওয়া হয়েছে ব্লাউজ পিসটার হাতের জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1298, 1298 নাম্বার কোডের প্রোডাক্ট। ওই সেম প্রাইসে আজকে আমরা আপনাদের কাছে শুধুমাত্র এই সেমি বা ব্র্যান্ডেড সিল্কের কাঁথাটির শাড়িগুলোই তুলে ধরব, এবং তার জন্য আমরা বিভিন্ন কালার পার্ট রেখেছি, অর্থাৎ 30 পিস শাড়ি রেখেছি আজকে আপনাদের কাছে আমরা, যাতে করে আপনার স্বাচ্ছন্দ্যে আপনার পছন্দের আপনার সিলেক্টেড পিস আপনারা বেছে নিতে পারেন। কালার কম্বিনেশন, ডিজাইন, অর্থাৎ যতগুলো কালার কম্বিনেশন আমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে আমি ততগুলোই চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। আঁচল পজিশনটা রাখছি আপনাদের কাছে। তসর কালারের আগে এটা দেখিয়েছি আপনাদেরকে, যেটা ব্রাউন কালার দিয়ে কাজ ছিল, এখানে কিন্তু সুতোর কালার কম্বিনেশনগুলো চেঞ্জ রয়েছে। আপনারা শাড়িগুলোকে ঠিক যেমন লাইভে লক্ষ্য করছেন, হয়তো আপনারা প্রত্যেকটা কালার হয়তো আপনাদের পক্ষে মনে রাখা সম্ভব হচ্ছে না, সেই জন্য আরেকটা কাজ আপনারা করবেন, আমাদের লাইভ পরবর্তী একটু আমাদের লিঙ্কটাকে ফলো করবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে একটা স্টিল ছবি পাবেন, অর্থাৎ এই প্রোডাক্টগুলোরই আমরা একটা স্টিল ছবি আমরা আমাদের পেজে দিয়ে থাকি। যেরকম লাইভ কমপ্লিট করলাম ঠিক তার পরবর্তী হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বাদেই আমরা এই স্টিল ছবিগুলো আমাদের পেজে দিয়ে থাকবো। অর্থাৎ সেখান থেকে আপনার শাড়িগুলোর কালার কম্বিনেশন বা কীভাবে ডিজাইনটা বানানো হয়েছে এই পার্টটাকে আরও সময় ধরে আপনার দেখার একটা সুযোগ রয়েছে। লাইভ প্রোগ্রাম তো রয়েছে আপনাদের সাথে, তার সাথে একটা স্টিল ছবির অপশানও আপনাদের কাছে রয়েছে। যাই হোক, শাড়িটার কালার বেসটাও বলে নিই আপনাদেরকে। তসর কালারের উপরে কাজটা করা হয়েছে, মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে। আঁচল পাট যেরকম দেখালাম ঠিক তার পাশাপাশি পুরো শাড়িটাতে কাজ রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ কাজের কোয়ালিটি বা কাজ যেভাবে বানানো হয়েছে ঠিক এইভাবে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের অংশ সেটাও তুলে ধরছি আপনাদের কাছে। এই থাকলো বাকি পুরো পজিশনটা, অর্থাৎ পুরো কাজটা রয়েছে ঠিক এইভাবে। ব্লাউজ পিসের অংশ, সেই ব্লাউজ পিসের অংশ এখানেও কিন্তু দুটো ব্লাউজ পিসের হাতের জন্য কাজটা দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো স্টিচের কাজ, দুটো বর্ডার লাইন রাখা হয়েছে দুটো ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1299, 1299 নাম্বার কোডের প্রোডাক্ট। 1299 শাড়িটার কোড নাম্বার। এসকেস বা সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাটির শাড়ি 1500 টাকার মধ্যে এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে গাজরি কালার, গাজর কালার, বা কালারটাকে আপনারা মুসুর ডাল অরেঞ্জ যে কালারটা হয় ঠিক সে কালারও বলতে পারেন। আমার কাছে কালারটা দুটো মডেল মনে হয়েছে, একটা হয় গাজর কালার, কিংবা অনেকে কালারটাকে মুসুর ডাল কালার, অরিজিনাল মুসুর ডালের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালার পার্টটা। তার সাথে কালার কম্বিনেশন হিসাবে গ্রিন ব্যবহার করা হচ্ছে, অফ হোয়াইট ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক দিয়ে একটা বর্ডার লাইন টানা হয়েছে। কাঁথা স্টিচের কাজটার এই কাজ দেওয়া হয়েছে। আঁচল পজিশন যেরকম রাখলাম ঠিক তার পাশাপাশি আমি শাড়িটার শোল্ডার পোর্শন বা হাফ পোর্শন পার্টটা রাখছি আপনাদের কাছে, কারণ শাড়িটাকে আমরা একদম আঁচল থেকে শুরু করে একদম সামনের পজিশনটা একবার তুলে ধরি, তার পরবর্তী শাড়িটাকে উল্টো পাট করে আমি আরেকবার পুরো পাটটাকে দেখিয়ে নিই। শাড়িটার আঁচল থেকে একটা হাফ পোর্শন পার্ট কাজ রয়েছে ঠিক এইভাবে। এখানে কাজটার কোয়ালিটি দুটো পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ হাফ হাফ কনসেপ্টে যেরকম কাজ করা হয়ে থাকে ঠিক এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। অর্থাৎ বাকি হাফ পার্টটা শাড়ির শুরুর থেকে ঠিক শোল্ডারের আগে অবধি পর্যন্ত এখানে গায়ে বুটি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে পাড় দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পজিশন প্রত্যেকটা প্রোডাক্টে বা প্রত্যেকটা শাড়িতেই দেখা গেছে, আমরা লক্ষ্য করেছি দুটো হাতের জন্য অবশ্যই কাজ থাকবে। কোনো ক্ষেত্রে লক্ষ্য করেছি আমরা পিঠের জন্য একটা বর্ডার লাইন কাজ দেওয়া হয়। এই থাকলো দুটো হাতের জন্য কাজের কোয়ালিটি। কালার বলে দিয়েছি গাজর কালার। এসকেস 1300, 1300 নাম্বার কোডের প্রোডাক্ট। সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাটির শাড়ি 1500 রেঞ্জে
আপনাদের কাছে আমরা আজকে এই প্রোডাক্টগুলো তুলে ধরছি। আমি কালার পার্ট সাধ্যমতো রাখার চেষ্টা করেছি, যাতে বেশ কিছু কালার পার্ট আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে। কালারটা হচ্ছে মাস্টার্ড কালার, তার সাথে গ্রিন, অফ হোয়াইট এবং অল্প আকারের ব্ল্যাক দিয়ে একটা বড় লাইন রাখা হয়েছে। কাজের কোয়ালিটি হিসাবে আঁচল পাটের পরবর্তী বাকি পুরো শাড়িটার জন্য যে কাজের কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে। পাড় আপনারা নিশ্চয়ই চাইবেন, পাড়ের জন্য কাজ বানানো হয়েছে, সুন্দর করে হালকা করে পাড় দেওয়া হয়েছে। শাড়িগুলোর ওয়েট যেরকম কাজের কোয়ালিটি আপনারা হালকা দেখছেন, সেক্ষেত্রে শাড়িগুলো কিন্তু লাইট ওয়েট হবে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজ এই থাকছে, পুরো শাড়িটাতে ওভারঅল কাজ। ব্লাউজ পিসের অংশ এই থাকছে, ব্লাউজ পিসের অংশ। এখানে কিন্তু দুটো হাতের জন্য প্লাস পিঠের কাজের জন্য কাজটা দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো আড়াআড়ি জায়গাটাকে ভরাট করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1301 এসকেএস সেমি কাঁথা শাড়ি, 1301 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার প্রাইস রয়েছে 1500 রেঞ্জ। আমি শাড়িটার কাজের কোয়ালিটি শো করছি আপনাদের কাছে, অর্থাৎ একদম প্রথমে আঁচলটা তুলে ধরছি। আঁচলের অংশ, যেখানে আঁচলের কাজে যে সুতো ব্যবহার করা হয়েছে, সেখানে সিগিন কালার দেওয়া হয়েছে, অফ হোয়াইট দেওয়া হয়েছে, ব্ল্যাক দেওয়া হয়েছে বর্ডার লাইন হিসাবে। শাড়ির বেস কাটটা হচ্ছে পিঙ্ক, পিঙ্কের সাথে কম্বিনেশনগুলো আশা করছি মানানসই হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি দুটো পার্টে ভাগ করা হয়েছে। এখানে হাফ পোর্শন পার্ট অর্থাৎ আঁচল পরবর্তী শোল্ডার পার্টটা রাখা হয়েছে, এরকম একটা কাজের কোয়ালিটি। শাড়িটাকে উল্টিয়ে নিলে শাড়িটার সেকেন্ড পার্ট পোর্শনটা রাখবো আপনাদের কাছে, সেখানে গায়ের বুটির পজিশন এবং তার সাথে পাড় দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ দুটো পার্টের শাড়িটার কাজটা করে নেওয়া হয়েছে, অর্থাৎ ডিজাইনটাকে চেঞ্জ করা হয়েছে। ব্লাউজ পিস অংশ এরকম একটা স্টিচের বর্ডার কাজ করছে। ব্লাউজ পিসের দুটো হাতের জন্য যেহেতু চড়াভাবে দেওয়া হচ্ছে, পিঠের অংশে এবং দুটো হাতের অংশে কাজটা দেওয়া যাবে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1302 1302 নাম্বার কোডের প্রোডাক্ট। একদম অফ হোয়াইট থানের উপর বেস করে, যেটা ব্র্যান্ডেড সিল্কের উপর রয়েছে, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হচ্ছে। কত নিখুঁত কাজের কোয়ালিটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমত আমরা লক্ষ্য করেছি যে অফ হোয়াইটের উপর কোনো কিছু কাজ করতে গেলে সেখানে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়, কিন্তু আমরা লক্ষ্য করছি এই শাড়িগুলোর মধ্যে যে এত সুন্দর একটা স্টিচের কাজ, অথচ শাড়িটার মধ্যে একদম সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার রয়েছে। অর্থাৎ কাজ করতে হচ্ছে অনেক দিন ধরে শাড়িগুলো কাজ হয়ে থাকে, তার সাথে এরকম একটা সুন্দর, আমাদেরকে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। কীরকম কম্প্রোমাইজ? সাদা থান একটু কোথাও হাতের ময়লা হতে লেগে গেছে কাজ করতে, যে সেগুলো আমরা নিজেরা কম্প্রোমাইজ করি, কারণ আমরা জানি যে কাজটা করতে গেলে হাতের ময়লা অল্প লাগতেই পারে। কিন্তু এক্ষেত্রে সেটাও নেই, কোথাও কোনো দাগ ময়লা বা সেরকম কিচ্ছু নেই, অথচ সুন্দর একটা কাজের কোয়ালিটি তৈরি করেছে। পুরো শাড়ি জুড়ে কাজের কোয়ালিটি দেখাবো। আঁচল যেরকম দেখালাম ঠিক তার পাশাপাশি পুরো শাড়িটাতে এরকম একটা কাজ করছে। তার বাকি অংশটা দেখাবো, যেখানে যেহেতু পুরো শাড়িটাতে একই রকম কাজ দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পজিশন থাকছে, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টে জায়গা দেওয়া হচ্ছে ব্লাউজ পিস পজিশনের জন্য। দুটো হাতের জন্য দুটো স্টিচের বর্ডার রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতের জন্য আপনারা কাজটা করে নিতে পারেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1303 1303 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটাকে আমি কী কালার বলবো, না রাস্ট কালার, না অরেঞ্জ কালার, না রেডিশ, অর্থাৎ রাস্ট এবং রেডের মিশ্রণ করে যেরকম একটা কালার তৈরি করা হয় না, খুব সুন্দর কালারটা এসছে। একদম পারফেক্ট যে রেড সেই কালারটা আমি বলতে পারছি না কালারটাকে, এবং যে রাস্ট কালার সেই কালারটাও রাস্ট কালার হিসেবেও বলতে পারছি না, অথচ শাড়িটার মধ্যে সুন্দর একটা ব্রাইটনেস রয়েছে। ভাই সুন্দর থানটার কালার পাটটা, তার সাথে কাজের কোয়ালিটি হিসাবে ব্ল্যাক এবং অফ হোয়াইট এই দুটো সুতো ব্যবহার করা হয়েছে কাজটার জন্য। আঁচলের অংশ দেখছেন আপনারা, কত সুন্দর একটা আঁচল অংশকে তুলে ধরা হয়েছে। আঁচল পরবর্তী শাড়িটার একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শন পার্টটা রাখা হচ্ছে ঠিক এরকম একটা কাজের কোয়ালিটি, অর্থাৎ কর্নার দিয়ে টানা হয়েছে শাড়িটাকে, ঠিক এরকম একটা পার্ট। শাড়ির সেকেন্ড পার্টটাকে রাখা হয়েছে একদম প্যানেল ধরে কর্নার সিস্টেমে। এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ কাজটা করা হয়েছে প্যানেল ধরে বা কর্নার টু কর্নার সিস্টেম ধরে কাজটা রাখা হয়েছে।
যে অংশটাতে গ্যাপ রয়েছে এই ফাঁকা অংশতে গায়ে বুটি দিয়ে ভরাট করা হয়েছে। বিপি থাকছে ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশের জন্য সুন্দর দুটো হাতের বর্ডার তৈরি করা হয়েছে, অর্থাৎ দুটো স্টিচের কাজ দেওয়া আছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতের জন্য আপনারা কাজে ব্যবহার করবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1304, 1304 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাট হচ্ছে হলুদ কালার, তার সাথে মাল্টি কালার সুতোর কাজ। আমরা চেষ্টা করেছি সব রকম কালার পার্ট আপনাদের সামনে তুলে ধরতে, যার জন্য মাস্টার্ড, তসর, রাস্ট, অফ হোয়াইট, ব্ল্যাক এমন কোনো কালার নেই যে কালারগুলো আমরা তুলতে পারছি না। যদি আপনাদের কোনো কালার আপনাদের প্রয়োজন থাকে আপনারা জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করব, হয়তো আপনাদের সামনে দিতে পারবো না সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা চেষ্টা করব সেই কালারটা আপনাদের সামনে তুলে ধরতে। আঁচল অংশ, যেখানে ইয়েলো হচ্ছে বেস কালার, তার সাথে মাল্টি কালার সুতোর কাজ আঁচল পাটের পাশাপাশি। বাকি পজিশন পুরো শাড়িটাতে ঠিক এরম একটা পজিশন ধরে বা এরমভাবে কাজটাকে বানানো হয়েছে। আমি শাড়িটার বাকি পার্টটাকেও তুলে ধরছি। এই রইল বাকি পজিশনটা। ব্লাউজ পিস পজিশন, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পজিশন বেশ স্ট্যান্ডার্ডভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা স্টিচিং বর্ডার তুলে ধরা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য বা পিঠের অংশের জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1305, এসকেএস 1305 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 1500 রুপিস। শাড়িটার বেশ কালার পার্টটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব হবে না, কিন্তু যে শেডটা হয়েছে সেই শেডটা আপনাদের সামনে ক্লিয়ার করছি। এখানে বোনা হয়েছে লম্বা সুতো আছে রেড, চওড়াতে বোনা হয়েছে ব্রাউন, অর্থাৎ রেডের সাথে ব্রাউন কালার মিশিয়ে এই থানটা প্রসেস হয়েছে, অর্থাৎ এরকম একটা ডুয়েল টোন ব্যাপারটা এসছে। এই থানটার মধ্যে একটা ডুয়েল টোন লক্ষ্য করছি আমরা, ভারী মিষ্টি একটা কালার পার্ট, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটাকে করা হয়েছে। আঁচল পজিশন এই থাকলো শাড়িটার একটা পজিশন পার্ট কাজ, শাড়িটার কাজের পার্টটাকে আরেকটা পার্টে ভাগ করা হয়েছে। এই থাকলো শাড়িটার আর একটা পার্ট। শাড়িটার ফাঁকা অংশ যখন লক্ষ্য করছেন সেখানে কিন্তু একটা রেডিশ একটা টোন, যেটা খুব সহজসাধ্য ভাষায় ডুয়েল টোন বলা হয়ে থাকে, এরকম একটা শেড আমরা লক্ষ্য করছি শাড়িটার মধ্যে। বিপির অংশ অর্থাৎ ব্লাউজ পিসের পার্ট, দুটো হাতের কাজের জন্য দুটো স্টিচের বর্ডার রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1306, 1306 নাম্বার কোডের প্রোডাক্ট। আর একটা ডুয়েল টোন ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাটির শাড়ি। এই থানটার ক্ষেত্রেও আমরা একটা ডুয়েল টোন লক্ষ্য করব, তার সাথে সুতোর কম্বিনেশনগুলো ভারী সুন্দর দেওয়া হয়েছে। এক্ষেত্রে শাড়ি বেশ কাটা যেরকম ভারী সুন্দর, কিছুটা চন্দন টাইপের কালার দেওয়া হয়েছে, তার সাথে এইভাবে গ্রিন সুতোর কাজ, এবং যে গ্রিন সুতো দেওয়া হয়েছে সেই গ্রিন সুতোর মধ্যে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ দুটো ডিফারেন্স গ্রিন সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। মাঝখানে ব্ল্যাক রয়েছে, অর্থাৎ কাজটার যে বর্ডার লাইনটা রাখা হয়েছে সেখানে ব্ল্যাক দিয়ে ভার্ট করা হয়েছে, অর্থাৎ শাড়িটার কম্বিনেশন পার্টটা কিন্তু খুব সুন্দর। এই যে আপনারা গ্রিন সুতো দেখছেন, এই গ্রিন সুতোর মধ্যে সুন্দর একটা ডার্ক একটা লাইট, এই যে কম্বিনেশনটা বা এই যে কম্বাইন্ড পার্টটা, এই পার্টটা কিন্তু শাড়িটাকে একটা অন্য মাত্রা তুলে ধরেছে। খুব সুন্দর কাজের বা সুতোর যে কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। বাকি ওভারঅল শাড়িটা কাজ করছে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়িটাকে যদি আপনাদের কাছে আমরা ঠিক এইভাবে তুলে ধরতে পারি সেক্ষেত্রে পুরো শাড়িটাতে ঠিক এইভাবে একটা টেম্পেল মোটিভ করে গায়ে বুটি দিয়ে বাকি পুরো পজিশনটাকে ভাট করা হয়েছে। আপনারা ঠিক এই পজিশনটা, অর্থাৎ যেটা পাড়ের পজিশন ধরি আমরা, সেই পাড়ের পজিশনটাতে আপনারা ঠিক এই কাজটা পাবেন, অর্থাৎ পুরো শাড়িটাতে এই কাজ থাকছে। শাড়ির এক প্রান্তে ব্লাউজ পিস রয়েছে, সেই ব্লাউজ পিস পার্টটাকেও তুলে ধরবো আমরা। ব্লাউজ পিস পজিশনটা দেখিয়ে নিই। এই থাকলো ব্লাউজ পিসের পার্ট, দুটো হাতের বর্ডার রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1307 নাম্বার কোডের প্রোডাক্ট, 1307 সাইটের কোড নাম্বার। ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে এই হ্যান্ড স্টিচ শাড়িগুলো আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি মাত্র 1500 রেঞ্জের মধ্যে। কাজের কোয়ালিটি রাখবো আপনাদের কাছে। আঁচলের কাজের অংশ, শাড়িটার হাফ পোর্শন কাজের পার্ট, শাড়িটার সেকেন্ড পার্ট বা আরেকটা হাফ পোর্শন পার্ট, ব্লাউজ পিসের অংশ যেখানে দুটো হাতের বর্ডার থাকছে। 1308 নাম্বার কোডের প্রোডাক্ট, 1308 পিওর জেড ব্ল্যাক
সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, পিওর ব্ল্যাক, তার সাথে কালারিং সুতো, যার আঁচল অংশ, শাড়িটার কাজের কোয়ালিটি, অর্থাৎ যেভাবে শাড়িটা কাজটা করা হয়েছে, শাড়িটার সেকেন্ড পার্টটা অর্থাৎ পুরো শাড়িটা ওভারঅল যে কাজটা দেওয়া হয়েছে, ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1309, 1309 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটা জানিয়ে রাখি আপনাদের কাছে, এই কালারটা কিছুটা লাইট মেহেন্দি গ্রিন যে কালারটা হয়ে থাকে, ঠিক সেরকমই একটা কালার পার্ট। তার সাথে বিভিন্ন কালারিং সুতো দিয়ে কাজটা করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে এরকম একটা আঁচল পাটকে। আঁচল পাটের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরকম একটা কাজ করছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার সেই পাটটাকে তুলে ধরছি, বিপির অংশ অর্থাৎ ব্লাউজ পিস পার্ট রয়েছে, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট হচ্ছে 1310, 1310 নাম্বার সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথাস্টিচ শাড়ি। প্রাইস থাকবে মাত্র 1500 টাকা। কালার বেসটা হচ্ছে রেডিশ, তার সাথে বিভিন্ন কালারিং সুতো ব্যবহার করে কাজটা করা হচ্ছে, সাজিয়ে তোলা হয়েছে তার আঁচল অংশটাকে। আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাকে ঠিক এই প্রসেসে বা এইভাবে কাজটা দেওয়া হয়েছে। বাকি পার্টটা তুলে ধরছি, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে। বিপির অংশ অর্থাৎ ব্লাউজ পিসের জন্য দুটো সুন্দর স্টিচের বর্ডার কাজ করছে। 1311 নম্বর কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1311, প্রাইস হচ্ছে 1500। শাড়ির বেস কালারটা হচ্ছে মেগনাইট ব্লু বা কিছুটা কৃষ্ণনীল টাইপের যে কালারটা হয়ে থাকে, ঠিক সেরম কালার। তার সাথে কালারিং সুতোর কাজ, সুন্দর একটা আঁচলের অংশের কাজ, বডি পজিশন বা ফ্রন্ট পজিশন বা শোল্ডার পজিশনের কাজের অংশ, শাড়ির সেকেন্ড পজিশন অর্থাৎ শাড়ির স্টার্টিং থেকে ঠিক শোল্ডার আগে অবধি এরকম ছোটো ঘন বুটি মাল্টি কালার, তার সাথে পাড়ের কোয়ালিটি তো রয়েছে। ব্লাউজ পিস পজিশন, এই থাকছে ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1312, 1312 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাট হচ্ছে লাইট পেস্তা কালার, তার সাথে কালারিং সুতোর কাজ, আঁচলের অংশের কাজ, আঁচলের সাথে সাথে পুরো শাড়ি জুড়ে এরম একটা কোয়ালিটি। বাকি পজিশনটা তুলে ধরছি, এই হলো বাকি পজিশনটা। বিপি অংশ অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেলের একটা ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1313, 1313 শাড়িটার কোড নাম্বার। সেম প্রাইস আমি বলে নিয়েছি। আজকে একটা প্রোডাক্ট নিয়ে লাইভটা করছি, সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপর কাঁথাটির শাড়ি, মাত্র 1500 রেঞ্জের মধ্যে আপনাদেরকে প্রচুর কালার বৈচিত্র্য তুলে ধরছি। সুন্দর একটা আঁচলের কাজের কোয়ালিটি, তার সাথে সাথে শোল্ডার পোর্শন বা হাফ পোর্শন কাজের কোয়ালিটি। বাকি পার্ট অর্থাৎ শাড়ি স্টার্টিং থেকে ঠিক এইভাবে একটা কর্নার বা একটা প্যানেল সিস্টেম মেনে কাজটা দেওয়া হয়েছে। বিপি অংশ, এখানে বিপি অংশ তার সাথে পিঠের অংশে কাজের জন্য কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1314, 1314 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1314। শাড়ির বেস কাটটা হচ্ছে একটা ডুয়েল টোন, তার সাথে চন্দন টাইপে কাটা যেরকম হয়, লালচে চন্দন। আঁচল অংশ, গায়ের কাজ, পুরো শাড়ি জুড়ে ঠিক এরম একটা কোয়ালিটি। ভেতরকার পাট অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বিপির অংশ, এরম একটা ব্লাউজ পিসের পাট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1315, 1315 নাম্বার শাড়ির কোট নাম্বার। শাড়ির বেস কালার পাটটা হচ্ছে গাজরি কালার অর্থাৎ লাইট মুসুর ডালা অরেঞ্জ কিংবা গাজর টাইপের কালার, তার সাথে বিভিন্ন কালারিং সুতোর কাজ। আঁচল অংশ, বডি পজিশনটা বা পুরো শাড়িটার যে কাজের কোয়ালিটি, বাকি পজিশনটাকে বিপি অংশ, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1316, 1316 নাম্বার কোডের প্রোডাক্ট।
কালারটা হচ্ছে পার্পল শেড, তার সাথে বিভিন্ন কালারিং সুতো ব্যবহার করে কাজগুলো করা হয়ে থাকে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এখানে গ্রিন এবং অফ হোয়াইট এবং তার সাথে একটা ব্ল্যাকের বর্ডার লাইন রাখা হয়েছে, সরি ব্ল্যাকের বর্ডার লাইন রাখা হয়নি, এখানে অফ হোয়াইটের উপরে বর্ডার লাইনটা তৈরি করা হয়েছে। আঁচল পজিশন, পুরো শাড়িটার কাজের কোয়ালিটি এই থাকলো। বাকি পজিশনটা বিপির অংশ, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1317, 1317 নাম্বার কোডের প্রোডাক্ট। সুন্দর একটা ডুয়েল টোন শেডের উপর বেশ করে থানটা রয়েছে, তার সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট এই দুটো সুতোতে কাজগুলো প্রসেস করা হয়েছে। সুন্দর একটা আঁচল অংশের কাজ। আমাদের নেক্সট লাইভ অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আমাদের নেক্সট যে লাইভটা হবে, সেদিন আমরা একটা মোমচিত্ত বাটিক বলে একটা প্রোডাক্ট হয়ে থাকে সিল্কের উপর বেশ করে, 100% পিওর সিল্কের উপরে। সেরকম কিছু শাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। তারা একটা শাড়ি আপনাদেরকে আমরা আজকে দেখিয়ে নেব যে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা লাইভটা করতে চলেছি। পরের দিনের যে প্রোগ্রামটা রয়েছে বা নেক্সট যে লাইভটা হয় আমাদের, সেই প্রোগ্রামটার কথা জানিয়ে রাখছি আপনাদেরকে। বিপি অংশ, এরম একটা ব্লাউজ পিস পার্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1318। আজকে আপনাদেরকে যে আমি ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে কাঁচি শাড়ি শো করছি, তার সাথে পিওর ম্যাটেরিয়ালসের উপরে স্টিচের কাজের একটা শাড়ি আমি শো করে নিচ্ছি। আমি আজকের শাড়িতে যে শো করেছি সেগুলোর রেঞ্জ ছিল 1500 টাকা সেমি সিল্কের উপরে। ঠিক সেরকমই একটা কাজের কোয়ালিটি 100% পিওর সিল্কের উপরে বেস করে যে কাজটা হয়ে থাকে বা যে কাজের কোয়ালিটি, তার প্রাইসটা কত? তার প্রাইস রয়েছে 5200। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যতগুলো শাড়ি দেখিয়েছি, আপনারা ম্যাক্সিমাম শাড়িগুলোতে ঠিক এরকম একটা কাজের কোয়ালিটি পেয়েছেন। শুধুমাত্র ডিফারেন্স বলতে এই থানটার ডিফারেন্স, অর্থাৎ এটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক 1500 টাকা, এটা হচ্ছে পিওর সিল্ক 5200 টাকা। একটা ডিফারেন্স বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে ডিফারেন্স রয়েছে। অথচ এই শাড়িটাকে আপনারা খুব সুন্দর করে ইউজ করতে পারবেন। শাড়িটা লাইট ওয়েট এবং সিল্কের মতন করে একটা বেস রয়েছে, অর্থাৎ খুব স্ট্যান্ডার্ড লেভেলের একটা গ্লেজ রয়েছে, শাইনিং রয়েছে। অর্থাৎ বর্তমানে আমরা লক্ষ্য করছি এমন কিছু সেমি ফ্যাব্রিক চলে মার্কেটে চলে এসছে, যেগুলো আমরা কম্পেয়ার করতে পারছি না যে কোনটা সিল্ক আর কোনটা সিল্ক নয়। এই ব্যাপারটা আমাদের মধ্যেও একটা ব্যাপার তৈরি হয়, আমাদের মধ্যেও প্রশ্ন জাগে। যাই হোক, মার্কেটে এসছে থানটা, সেটা ব্যবহার করতে হবে এবং যেটা চলছে সেটা মার্কেটে, সেটা আমাদের প্রাধান্য দিতেই হবে। সেটার থেকে আমরা সরে আসতে পারি না। যার জন্য আমার কাছে একটা আপনাদের কম্পেয়ার করে নিচ্ছি যে কাজের কোয়ালিটি প্রায় এক, শুধুমাত্র সিল্ক থানটার ডিফারেন্সের জন্য একটা শাড়ি 5200 টাকা, ওই সেম কাজ সেম কোয়ালিটি অর্থাৎ কাজের কোয়ালিটি পাচ্ছি আমরা কত 1500 টাকাতে। এই জন্য এই শাড়িটা দেখে নিলাম আর কি। যাই হোক, আমি রানিং প্রোগ্রামে যাচ্ছি। 1318 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। 1318 শাড়িটার কোড নাম্বার, ওই 1500 এই প্রাইসের উপরে বা ব্র্যান্ডেড সিল্কের উপর যে শাড়িগুলো শো করছিলাম, সেই শাড়িগুলো বেশ করে আরেকটা কালার পার্ট তুলে ধরছি আপনাদের কাছে। এখানে কিন্তু শাড়ির কালার পার্টটা হচ্ছে ডুয়েল টোন, বাড়ি সুন্দর একটা শেড, মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে আঁচল, তার সাথে পুরো শাড়িটাতে এরকম একটা কাজ রয়েছে। সুন্দর একটা শেড লক্ষ্য করছি আমরা, অর্থাৎ যে ধরনের ডুয়েল টোন আমরা আমাদের বিষ্ণুপুর সিল্কে লক্ষ্য করতে পারি, এই ব্র্যান্ডেড সিল্কের উপরে সেরকম একটা ডুয়েল টোন এসে গেছে মার্কেটে। ব্ল্যাক স্পার্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1319, 1319 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1319, প্রাইস থাকছে 1500। যার কাজের কোয়ালিটি আঁচল অংশ, বাকি পুরো শাড়িটার জন্য অর্থাৎ পুরো শাড়িটাতে যেভাবে কাজটা দেওয়া হয়েছে, শোল্ডার পার্টের পরবর্তী শাড়িটার আরেকটা পার্ট তুলে ধরবো আপনাদের কাছে। সেই পার্টটা হলো এরম একটা কাজের কোয়ালিটি পুরো শাড়ি বেশ জুড়ে। বিপি অংশ ভারী সুন্দর একটা শেড, এই থাকছে ব্ল্যাক পিসের হাতের কাজ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1320, 1320 কোড নাম্বার, 1500 প্রাইস। স্কাই ডুয়েল টোন শেডের উপরে বেশ করে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হচ্ছে। আঁচলের কাজ, বডি পজিশন, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে এরকম ঘন আকারে কাজটা করা হয়েছে পুরো শাড়ি বেশ জুড়ে। আমি তার পুরো সম্পূর্ণ শাড়ির পাটটাকে তুলে ধরছি।
ব্লাউজ পিস পার্ট রয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1321, 1321 নাম্বার কোডের প্রোডাক্ট। আরও একটা আনকমন শেডের উপর বেশ করে ভারী বৃষ্টি একটা আনকমন শেড কালার, তার সাথে সিঙ্গেল সুতো কাজ করছে অর্থাৎ অফ হোয়াইট। আঁচলের অংশ, গায়ের কাজ অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ, শাড়িটার পুরো কাজটা অর্থাৎ কমপ্লিট কাজ দেওয়া হয়েছে। বিপি অংশ, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1322, 1322 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ি বেস কাট হচ্ছে পিঙ্ক কালার, তার সাথে গ্রিন, অফ হোয়াইট, ব্ল্যাক এই তিনটে সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচল, গায়ের কাজ অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বিপি থাকছে, বেশ স্ট্যান্ডার্ড লেভেলে বিপি দেওয়া হয়েছে প্রতিটি প্রোডাক্টেই। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1323, 1323, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1323। শাড়িটার প্রাইস রয়েছে 1500। আইটেমটা আবার বলে নিয়ে আপনাদের কাছে ব্র্যান্ডেড সিলভার সেমি সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের উপরে কাজগুলো করে নেওয়া হয়েছে। আমাদের নেক্সট লাইভ অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 যে লাইভটা হবে সেটা মোমচিত্ত বাটিকগুলোর শাড়ি হয়ে থাকে আমাদের, যেটা হ্যান্ড এবং ক্র্যাক এই মিশ্রণে আমরা শাড়িটা প্রোডাকশন করে থাকি। তার একটা প্রোডাক্ট আজকে আমি তুলে ধরছি আপনাদের কাছে, যেগুলো 4650 এরম একটা প্রাইসের উপরে এই শাড়িগুলো আমরা সেল করে থাকি আপনাদের কাছে। নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো কোয়ালিটি, যেহেতু প্রোডাক্টটা সম্পূর্ণ 100% সিল্ক ম্যাটেরিয়ালস বেস করে এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপর বেস করে এই শাড়িগুলো প্রসেস করা হয়ে থাকে। এই শাড়িগুলোতে ম্যাক্সিমাম আমরা যে লক্ষ্য করে থাকি আঁচল অংশ ম্যাক্সিমাম কোনো ফিগার বৈশিষ্ট্য যেরকম হ্যান্ড পেন্টিং বা অ্যাসিড পেন্টিং আপনারা দেখেন ঠিক সেরকম একটা কাজ করা হয় আঁচল পাটটার জন্য। বডি পার্টটাতে ম্যাক্সিমাম শাড়িগুলোর মধ্যে শেড তৈরি করা হয়। শেড মিনস শাড়িটার বেস কালারটার মধ্যে ভারী এফেক্টেড ব্যাপারটাকে আনা হয়, অর্থাৎ ডুয়েল টোন হয়ে থাকছে না, কিন্তু এই ধরনের ব্রাশের মধ্যে সুন্দর একটা শেড তৈরি করা হয় এবং হ্যান্ডের কাজ দিয়ে হয় তার মাঝখানটাতে হ্যান্ডের মধ্যে যে ক্র্যাক তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ বাটিকের যেটা মূল বৈশিষ্ট্য বাটিক বলে যেটা আমাদের কাছে পরিচিত, এই ক্র্যাকটা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ হ্যান্ড এবং ক্র্যাক এই দুটোকে মিশিয়ে নিয়ে একটা ভালো মানের শাড়ি তৈরি হয়েছে, যেটা আমাদের ভাষাতে বা আমরা এই শাড়িটাকে একটা প্রচলিত মোমচিত্ত বাটিক বলে এই শাড়িটা আমাদের কাছে পরিচিত, সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরি। পুরো শাড়িগুলোতে ঠিক এইভাবে কাজ করছে, বেশ কালারফুল প্রোডাক্ট হয়ে থাকে ম্যাক্সিমাম, এবং এই শাড়িগুলোতে ব্লাউজ পিস পজিশনটাকে সম্পূর্ণ অপোজিট কালারের একটা ব্লাউজ পিস পার্টকে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এরকম একটা অপোজিট কালারের ব্লাউজ পিস পজিশন থাকে এবং ব্লাউজ পিস পার্টটাতে সুন্দর করে ক্র্যাক বাটি দিয়ে সাজিয়ে তোলা থাকে। অর্থাৎ এরকম একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের কাছে সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সামনে তুলে ধরবো। তার একটা কালার পার্ট অর্থাৎ একটা সম্পূর্ণ কালার সেটিং নিয়ে আমরা সামনের দিন আপনাদের সামনে এই আইটেমটা নিয়ে বসবো আমরা। যাই হোক, আজকের লাইভে লাস্ট প্রোডাক্ট আমি শো করছি আপনাদের কাছে 1323 নাম্বার কোডের প্রোডাক্ট, যেটা ডুয়েল টোনের বেশ করে সম্পূর্ণ ব্ল্যাক এবং অফ হোয়াইট এই সুতো দিয়ে কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে। আঁচল অংশ, শাড়িটার হাফ পোর্শন পার্ট হচ্ছে ঠিক এরম একটা কাজ, শাড়িটার বাকি পজিশন অর্থাৎ আরেকটা হাফ পার্টের কাজ রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুটো পার্টের শাড়িটায় কাজ দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পার্ট তো রয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পার্টের জন্য সুন্দর দুটো স্টিচের বর্ডার কাজ করছে, যেটা ব্লাউজ পিসের হাতের জন্য রাখা হয়েছে। আমি একদম প্রোগ্রামটা শেষ করার শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডিটেলস এটা তুলে ধরার চেষ্টা করছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো, তার পাশাপাশি আমি এটা অ্যাকাউন্ট ডিটেলস তুলে ধরছি। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আপনাদের কাছে ফোনপে গুগল পে নাম্বার রাখা হয়েছে 8001984552, এরকম একটা নাম্বার যেটা আমরা ফোনপে গুগল পে এবং তার সাথে ফোন নাম্বার হিসাবেও আমাদের এটা ইউজ হয়ে থাকে। যাই হোক, তার সাথে দুটো অ্যাকাউন্ট দেওয়া হয়েছে SBI এবং PNB, এই দুটো শাখাতে আমরা যে প্রতিষ্ঠান থেকে লাইভটা করছি সেই প্রতিষ্ঠানের নামে এই দুটো অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ একটা সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস বা সচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আপনারা সরাসরি প্রোডাক্টগুলোকে পছন্দ করুন। কেনার সময়তে আপনাদের মনে হতে পারে যে কীভাবে আমি পেমেন্টটা করব, সেই ব্যাপারে আপনাদের একটা কোথাও কোনো মনে সন্দেহ হতে পারে বা কোনো একটা ব্যাপার আসতে পারে। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের কাছে অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছ থেকে চেয়ে নিন। আপনারা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে পে করুন কিংবা ফোনপে গুগল পের মাধ্যমে পে করুন। আপনাদের জন্য এই শাড়িগুলোর শিপিং সম্পূর্ণ ফ্রি থাকে। আমরা আমাদের লাইভের প্রথম দিন থেকে আজ অবধি আমরা ঠিক এই সিস্টেমে আমাদের এই কাজটা করে থাকি। ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে আপনাদের কাছে। ক্যাশ অন ডেলিভারিতে 3% এক্সট্রা চার্জ থাকে, সরি 3% নয়, যেহেতু প্রোডাক্টটা আমাদের 1500 রেঞ্জের মধ্যে রেখেছি আজকে আপনাদের কাছে। আপনাকে জানিয়ে রাখি আমরা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে দুটো সিস্টেম রেখেছি আমরা।
যেগুলো 3000-এর নিচে রেঞ্জ সেগুলোর জন্য ক্যাশ অন ডেলিভারির জন্য 80 টাকা চার্জ ধার্য হবে। আর যেগুলো 3000-এর উপরে হবে সেগুলো 3% হবে। যাই হোক, আজকের লাইভের প্রোডাক্টটা যেহেতু 1500 রেঞ্জের মধ্যে রয়েছে, আপনাদের জন্য 1580 টাকা ক্যাশ অন ডেলিভারির জন্য এটা ধার্য করা হয়েছে। অর্থাৎ এরকম একটা সিস্টেম আমাদের রয়েছে। আপনার আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনারা অনেকটা সময় ধরে আমাদের এই লাইভটা প্রত্যক্ষ পরোক্ষ করেন, অনেক ভালোবাসা দেন আমাদের এই প্রোগ্রামটাকে, যার জন্য আপনাদের কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে আরও একবার আমি নমস্কার জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি।